স্ত্রী ঋণ নেয়ায় স্বামীর সাথে বচসা, অভিমানে আগুনে পুড়ে নিহত হয় স্ত্রী। ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার লস্করপুর এলাকায়। নিহতের নাম রেক্সোনা খাতুন। জানা যায়, স্ত্রী ঋণ নেয়ার পর স্বামীর সাথে বচসা শুরু হয়। তারপরই গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আত্মঘাতী হয় ওই মহিলা। শ্বশুরবাড়ির লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বুধবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। শামশেরগঞ্জ থানার লস্করপুর এলাকায় বিয়ে হয়েছিল রেক্সোনা খাতুনের। বেশ কিছুদিন আগে স্বামীকে না জানিয়েই ঋণ নিয়েছিল সে। সেই খবর জানাজানি হওয়ায় স্বামীর সাথে তুমুল বচসা শুরু হয় তার জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয় ওই মহিলা। তড়িঘড়ি শ্বশুরবাড়ির লোকেরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। বুধবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। ব্যাপারটা হলো, ওই একটা লোন নিয়েছিল, লোনটা মানে ওর স্বামী ওটা মানতে পারেনি, ওই জন্যে মানে কিছু টুকটাক সামনে ঝামেলা হয়েছে, ওই রাগ থামতে পারেনি, ওই জন্য আরও কেরোসিন ঢেলে ওই নিজেই হত্যা করে দিয়েছে নিজের যান। লোনটা কে নিয়েছে? লোনটা আমার বোন নিয়েছিল, রেক্সোনা খাতুন। আমি জানি না, ওই জন্যে মানে স্বামীর অনেক টাকা, ওই জন্য ওই লক করে লোনটা নিয়েছিল। শ্বশুর বাড়ির লোকজনই সব হেল্প করেছে, না হাসপাতালে সব কিছু ওরাই নিয়ে এসেছে। ট্রিটমেন্টে একদিন ছিল, টোটাল দুদিন, মানে দুদিনকে দিন মারা যায়। সারগাছি নেশা মুক্তি কেন্দ্র ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত। ড্রাগের নেশা, মদের নেশা, মানসিক ব্যাধি মুক্তির লক্ষ্যে আমরা নিরলস কাজ করে চলেছি। নেশা মুক্ত সমাজ, সুস্থ সমাজ। এখানে অভিজ্ঞ মনোবিদ দ্বারা সঠিক কাউন্সেলিং ও পুনর্বাসনের সাহায্যে চিকিৎসা করা হয়। এটি একটি নেশা মুক্তি কাউন্সেলিং ও পুনর্বাসন কেন্দ্র। ঠিকানা সারগাছি নেশা মুক্তি কেন্দ্র, সারগাছি আশ্রম, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9733959983 এই নম্বরে।